সুনয়নী মেকওভার অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা কিন্তু খুব এক্সাইটিং হতে চলেছে, তোমরা কিন্তু ভিডিওটা এন্ড অবধি দেখবে, স্কিপ করবে না। তো আজকের ভিডিওটা হচ্ছে ডুয়ার্স মেলা নিয়ে। হ্যাঁ, আমাদের নর্থ বেঙ্গলে আলিপুরদুয়ারের ডুয়ার্স উৎসব 2025-এর ভিডিও আমি বানাচ্ছি। মানে ডুয়ার্স উৎসবটাও এবার 2025-এই হয়েছে। তো অন্যান্যবার ডিসেম্বরের দিকে লাস্টের দিকে শুরু হয়ে যায়, তো এবার একটু দেরিতে শুরু হয়েছে। জানুয়ারির 2 তারিখে শুরু হয়েছিল, চলবে 12 তারিখ অবধি। যাই হোক, দেখো মোটামুটি বাড়ি থেকে বেরিয়ে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে আর একটা ছোট্ট পুচকু বাচ্চার সাথে আমি কিন্তু চলে এসেছি স্টেশনে, কামাখ্যাগুড়ি স্টেশনে। আমি থাকি কামাখ্যাগুড়িতে, সেটা তোমাদের আমি একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম। তো সেখান থেকে ট্রেনে, অর্থাৎ আমাদের কামরূপ এক্সপ্রেস ট্রেনে করে আমি নিউ আলিপুরদুয়ার স্টেশনে চলে এলাম। এবার সেখান থেকে আবারও টোটো করে কিন্তু আমরা এবার মেলাবাড়িতে পৌঁছে যাচ্ছি। তো দেখো মোটামুটি পৌঁছেই গেলাম। এরপর ভেতরে ঢোকার পালা। এরপর ভেতরে ঢুকে আমরা কি করব, কিভাবে ঘুরছি, কোথায় ঘুরছি, কেমন করে ঘুরছি, সব কিছু তোমরা দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমে। মানে এই মেলা প্রাঙ্গণটা অর্থাৎ প্যারেড গ্রাউন্ডে হয়, আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে। তো গ্রাউন্ডটা বিশাল এরিয়া জুড়ে। তো এই গ্রাউন্ডে ঢোকার আগে কিন্তু আমাদের এই দেখো গেট পাস নিতে হবে, টিকিট কাটতে হবে মাত্র 10 টাকা দিয়ে। দেখো 10 টাকা দিয়ে টিকিট কেটে কিন্তু আমরা গ্রাউন্ডে ঢুকে গেলাম। দেখো কত বড় একটা মাঠ। এখানেই শেষ নয়, এটা তো সবে শুরু। তবে এই মেলার একটা বিশেষত কি বলতো, এই মেলাটা এত সুন্দরভাবে গুছিয়ে বসে। তো আমরা যদি একবার যাই, যে একবার গিয়ে ঘুরে আসি, তো সেকেন্ড দিন গেলে আর গুলিয়ে যাবে না যে কোথায় কোনটা আছে। একদিকে খাবার স্টল, একদিকে জামা কাপড়ের স্টল, একদিকে বাচ্চাদের খেলনা স্টল, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টল বসে, কিন্তু খুব গুছিয়ে সুন্দর করে বসে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর যারা আমার ভিডিও প্রথম দেখছো, সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমরা খুব ইজিলি পেয়ে যাও। এরপর আলিপুরদুয়ার জেলা পরিষদ থেকে বিভিন্ন সতর্কবার্তা দিয়েছিল, দেখো তুলে ধরেছিল আমাদের সামনে। হ্যাঁ, এবার তোমরা অনেকেই ভাবতে পারো যে আমি কেন এত সকাল সকাল মেলায় গিয়েছি। অ্যাকচুয়ালি সকাল সকাল বলতে আমি মোটামুটি 3টে সাড়ে 3টে নাগাদ মেলাতে ঢুকেছিলাম। অ্যাকচুয়ালি আমরা খুব তাড়াতাড়ি বাড়ি ফিরবো, মোটামুটি 8টা নাগাদ যাতে বাড়ি ফিরতে পারি, তার জন্য আমরা একটু তাড়াতাড়ি গিয়েছিলাম। তো আমাদের ট্রান্সপোর্টের একটু প্রবলেম আছে, বেশি রাত করলে আবার গাড়ি পাওয়া যাবে না, তার জন্য একটু তাড়াতাড়ি গিয়েছিলাম। আর তাড়াতাড়ি গিয়েছিলাম বলে দেখো এই যে এই মঞ্চতে কিন্তু ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন পারফরমেন্স হচ্ছে। তো এখানে 3টে মঞ্চ হয়, তো 2টো মঞ্চতে মোটামুটি এই বাচ্চা কাচ্চারা প্রোগ্রাম করে, আর একটা যে মূল মঞ্চ আছে সেখানে বাইরে থেকে বিশিষ্ট আগত শিল্পীরা পারফর্ম করে। তো এরপর ঢুকেই ফুচকা খেয়ে নিয়েছিলাম। ফুচকা খেয়ে নিয়ে এরপর আমরা কিন্তু বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখব। তো চলো তোমরাও সেই স্টলগুলো আমাদের সাথে দেখতে থাকো। দেখো সামনে এই জামা কাপড়গুলো যে ঝুলিয়ে রেখেছে, দেখো 150 টাকা 200 টাকা করে, খুব কম প্রাইসের এই জামা কাপড়গুলো। কোয়ালিটি তো অবশ্যই ব্যাপার আছে, খুব কোয়ালিটি কিন্তু খুব খারাপ নয়, মোটামুটি চলে আর কি। দেখো
এরপর আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার সাথের মানুষটা সম্পর্কে আমি তোমাদের সাথে একটু বলি। আমার সঙ্গে যে মানুষটাকে দেখতে পাচ্ছ ওর নাম চন্দ্রিমা, আর সাথে যে পুচকুটাকে দেখতে পাচ্ছ ওটা ওরই ছেলে। আমার খুব ভালো বান্ধবী কাম আমার কালিগ। তো আমরা বেশিরভাগ সময় যেখানে যাই একসাথেই যাই। তো ও আর আমি কোনো কিছু কিনলে, ধরো সেটা মেলা থেকে হোক বা যে কোনো জায়গায় কোনো দরকারি জিনিস যেটা আমারও দরকার ওরও দরকার, তো কিনতে গেলে কী হয় বলো তো, আমরা দুজনে কিন্তু মোটামুটি একই জিনিস, একই রকম দেখতে জিনিসগুলো কিনি। মানে এটা আমাদের দুজনের সত্যি কথা খুব ভালো লাগে। ধরো আমি একটা মালা সেট নিলাম, সেম ও নিল, আমি একটা শাড়ি নিলাম, ও সেম নিল। তো এই জিনিসটা কিন্তু আমরা দুজন খুব করে থাকি। তো ওর সাথে যেহেতু আমার এই ধরনের ভিডিও ফার্স্ট টাইম হচ্ছে, তো নেক্সট টাইম যখন আমরা কোথাও একসাথে শপিং করতে যাব, তো আমি ডেফিনেটলি আবারও তোমাদের সাথে শেয়ার করব আমাদের একসাথে ব্যাপারগুলো, মানে কেনাকাটার ব্যাপারগুলো। দেখো এই যে ব্যাগগুলো দেখছিলাম, এই ব্যাগগুলো আমরা দুজনেই কিন্তু পছন্দ করে দুটো করে নিয়েছি। ও দুটো নিয়েছে, আমিও দুটো নিয়েছি। তো এখানে দেখতে পারবে আমরা মোটামুটি কিন্তু সেম ব্যাগই নিয়েছি। দেখো এখানে কিন্তু পুরো ফুড স্টলগুলো বসেছে। দেখো লাইন দিয়ে কি সুন্দর করে ওরা কিন্তু গুছিয়ে বসেছে। দেখো এটা হলো মাঠটা, যেটা আমি তোমাদের প্রথমেই বললাম অনেকটাই বড়। তো এটা হলো কিন্তু বাইরের সাইডটা। তো এরপরে আমরা আরও ভেতরে যাব। আরও ভেতরে অনেক দোকান বসেছে, খাবারের দোকান বলো, যে কোনো দোকান, সব ধরনের দোকানই আরও ভেতরে বসেছে। এবারে দেখো আমরা কিন্তু আস্তে আস্তে ভেতরে ঢুকে যাচ্ছি। এখান থেকে শুরু হলো আরো অনেক ধরনের দোকান।
এরপর দেখো এখানে বিভিন্ন ধরনের ম্যাসাজ মেশিন আছে, সেগুলো ডেমো দেখাচ্ছিল, তো তাই আমরাও সেখানে ডেমো দেখতে ঢুকে গেলাম। তো প্রথমেই দেখো এই ডেমোটা দেখাচ্ছিল হাতে, যে এই মানে এটা দিয়ে ম্যাসাজ করলে কেমন লাগে, তো সেই ফিলটা আমাদের হাতের তালুতে দিয়ে বোঝাচ্ছিল। আমারও পিঠে দিয়েছিল, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। অ্যাকচুয়ালি দিনের বেলা এলে কিন্তু এই একটাই মজা, দেখো শান্তভাবে কিন্তু আমরা সুন্দর স্টলগুলো দেখছিলাম, কোনো ঝামেলা হচ্ছিল না। আর রাত হলে যেহেতু তখন সবাই আসে মেলাতে ঘুরতে, তো তখন একটু দেখতে সমস্যাই হয়। তো দেখো এখন কিন্তু আমরা সুন্দর সব কিছু দেখতে পাচ্ছি। আর এখানে দেখো একটা ফার্নিচারের স্টল ছিল, এই যে ফার্নিচারের স্টলটা ওরা খুলেছে, খুব সুন্দর সুন্দর ফার্নিচার ছিল। তো সেখানে আমি আর চন্দ্রিমা দুজনে মিলে খুব এনজয় করেছি, মানে অনেকটা সময় এখানে কাটিয়েছি। অ্যাকচুয়ালি এতটা বড় মেলা, হাঁটতে হাঁটতে পুরো পায়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, যার জন্য আমরা কিন্তু ওখানে দোলনাতে অনেকক্ষণ বসেছিলাম। আচ্ছা, এবার দেখো এই যে ব্যানারটা দেখতে পাচ্ছ, ফেরিওয়ালা কোচবিহার, তো এই নাম্বারটা তোমরা সেভ করে রাখো। তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো, যদি তোমরা কখনো কোচবিহারে আসো, ওদের স্টলটা সেখানে আছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। ওদের কালেকশনগুলো একবার দেখে নাও, খুব সুন্দর কালেকশন। তো আমি যখন ভিডিও করছিলাম তখন ওরাই আমাকে বলছিল যে ম্যাম আপনি কাইন্ডলি আমাদের দোকানের নামটা একটু মেনশন করে দেবেন। তো যাই হোক, মেনশন করে দিলাম। যদি তোমরা কখনো চাও তো অবশ্যই কন্ট্যাক্ট করে নিয়ে এই নাম্বারে তোমরা কিন্তু ওদের কাছ থেকে জিনিস পারচেস করতে পারো। তো আমি দেখো এই জিনিসটা নিচ্ছিলাম, মানে এই মালাটা আমার খুব পছন্দ হয়েছিল, তাই আমি পরে দেখছিলাম। তোমরা বলো তো কেমন লাগছে আমাকে, আর তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর দেখো ঘোরা তো অনেক বাকি আছে, ঘুরে তো শুধু মন শান্তি করলে হবে না, পেটটাও তো শান্তি করতে হবে। তাই কিন্তু সোজা চলে গেলাম এই ভাপা পিঠা পুলির দোকানে। তো ভাপা পিঠা পুলির দোকানে গিয়ে আমরা অর্ডার করেছিলাম ভাপা পিঠা। মেলায় যাবার ভাপা পিঠা খাবো না সেটা কি হতে পারে? তো দেখো এখানে গরম গরম মালপোয়া ভাজছিল, আর এই দেখো গরম গরম ভাপা পিঠা। তাই আমরা কিন্তু দুজনেই একটা একটা করে ভাপা পিঠা নিয়ে নিয়েছিলাম, খেতেও খুব টেস্টি ছিল। এরপরে চলে গেছিলাম কিন্তু আমরা দেখো এই ভাদিলালের আইসক্রিমের দোকানে। সত্যি কথা বলছি, এই আইসক্রিমটা খেয়ে আমি পুরো 2 সপ্তাহ ভুগেছি, প্রচণ্ডভাবে ভুগেছি। কারণ একদিকে ঠান্ডা, আরেকদিকে আমার গলার প্রবলেম, তো দুটো মিলেমিশে সুন্দর আমাকে বেশ ভালোই রেজাল্ট দিয়েছিল। আমি এই একটা আইসক্রিম খেয়ে আমার খুব বাজে অবস্থা হয়ে গেছিল। তো আমি সাজেস্ট করব যারা আমার মতো এরকম সেন্সিটিভ পার্সন আছো, তাই তারা অবশ্যই কিন্তু ঠান্ডার সময় আইসক্রিমটাকে স্কিপ করবে। তবে আইসক্রিমটা খেতে ভীষণ ভালো ছিল, দুজনেই আমরা নিয়ে নিয়েছিলাম। আবার দেখো সেম আইসক্রিম।
দেখো অনেকটাই সময় পেরিয়ে গেছে, রাত হয়ে গেছে। এবার আমরা এই রাইডের দিকে চলে এলাম। এখানে রাইডগুলো একসাথে সব বসেছিল। তো এখানেই আমার সাথে যে এসেছিলো চন্দ্রিমা, ওরই ছেলেকে এখানে আমরা একটু রাইডিং করতে নিয়ে এসেছিলাম। তো দেখো ও কিন্তু গাড়িতে চড়েছিল খুবই আনন্দের সাথে। আর একটা সত্যি কথা বলতে, বাচ্চাটা এতটা সময় ধরে আমাদের সাথে ঘুরছিল কিন্তু একটু ডিস্টার্ব করেনি যে ওর পা ব্যথা করছে, ওকে কোলে নাও, মানে খুবই ভালো বাচ্চাটা। তো যাই হোক, ভিডিও আজকে আমি এখানেই এন্ড করছি। তোমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও, কোথা থেকে তোমরা ভিডিওটা দেখলে সেটাও কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে আবার অন্য কোনো এক্সাইটিং ভিডিওর সাথে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা।